ও বাবা বাবা, এত সুন্দর মায়ার সংসার সাজাইয়া শরীরের তাজা রক্তটারে পানি কইরা কোথায় শুয়ে রইছে গো বাবা? তোমার জমিনের ফসল ফলায় আমি খাইতেছি গো বাবা, তোমার বাঁধানো ঘরের ভিতরে বাস করতেছি গো বাবা, তোমার আউডা বেড়ার মধ্যে বান দিয়া বাড়িটারে পর্দা কইরা দিয়া গেছো বাবা, শুধুমাত্র জানটারে পানি কইরা বানাইছো, তোমার কোনো ডিমান্ড ছিল না গো বাবা। রাতের অন্ধকারে তুমি উঠে উঠে সন্তান ঘুমাইতে না পারলে মশার কামড়ে ও বাবা আপনি বন দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া, ওই সময় তো কোয়েল ছিল না, ঘরের মধ্যে বন দিয়া খের দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া দুয়া দিয়া দিয়া মশা তুমি তারাইছো গো বাবা। ও বাবা তুমি তো সেই বাবা, ঘরের মধ্যে ফ্যান ছিল না, তাল পাতার পাখা দিয়া তাল পাতা দিয়া পাখা বানাইয়া বড় একটা পাঙ্খা বানাইয়া ঘুরে 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 আপনারে একবার এই নিচে বাতাস করছো আর একবার উপরে বাতাস করছো, নিজের বাতাসের খবর নিল না, নিজের ঘুমের খবর নিল না, নিজের খাবার খবর নিল না। ও বাবা তুমি কেমন আছো কবরে জানি না, এই বুড়া বাপটারে শত্রু মনে করিস না রে, লোকটা যদি ঘরের মধ্যে আতুরিয়া পইরাও থাকে মনে করবি তোর ঘরের মধ্যে রহমত আছে, ঘরটার মধ্যে তোর বাপের কারণে সমাজের মানুষ তোর কিচ্ছু কই না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই খবর কি নিছেন বাবার? এই বৃষ্টির মধ্যে বাপটা কবরে কেমনে পইরা দিছে, ঝড় তুফানে কেমনে পইরা দিছে, শীতের দিন কেমনে পইরা দিছে, এই দুনিয়ার সম্পূর্ণ আমার কাছে কবরে একলা পইরা দিছে, তুমি খবর নিয়েছো? আমি আমার মায়ের ঘুম কেড়ে নিয়েছি, মা পৃথিবীর কারোর কাছে অভিযোগ করে নাই, আমি আমার মায়ের খাওন কেড়ে নিয়েছি, মা কোনো অভিযোগ করে নাই। লাস্টে মার পেটে এমন ব্যথা উঠছে, পাশের বাড়ির মহিলারে কয়ে মনে হয় যেন আমার মানিক দুনিয়াতে আসার সময় হয়েছে। পাশের বাড়ির মহিলাটা দরজাটা লাগাইয়া দিছে, জানালাটা আটকাইয়া দিছে, আর আমার বাবা বাইরে বাইরে ঘুরতেছে, মসজিদে যাইয়া বসে সেজদা দিয়ে পইরা রইছে। আল্লাহ বাচ্চাটারে ভালো রাখো, বাচ্চার মারে ভালো রাখো, স্বামীটা যতই খারাপ হোক না কেন, বাচ্চা যখন পেটের প্রসবের সময় হয় পাগলের মতন স্ত্রীর জন্য দোয়া করে, সন্তানটার জন্য সহি সালামতে ডেলিভারির জন্য পাগলের মতো হইয়া রাস্তায় রাস্তায় নিরিবিলি ঘোরাফেরা করে, গুরুস্থানে ঘোরাফেরা করে, সড়ক দিয়া ঘোরাফেরা করে, মসজিদে গিয়া পইরা থাকে, মানুষের সঙ্গে চলে না, শুধু একটাই কথা আমার জাদুমণি আসবে। আর আল্লাহ রে কই আল্লাহ তুমি আমার জাদুমণির আর তার মাটারে ভালো রাখো। ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধ করছে, এমন একটা লাথি মারি আমি দুনিয়ার আলো বাতাস দেখার আগে মা কষ্ট করে জমিনের মধ্যে বেহুশ হইয়া যায়। পাশের বাড়ির মহিলাকে চিন্তা করো না, মার মাথার মধ্যে তেল দেয় পানি দেয়, চিন্তা করো না হয়ে যাবো ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তা করো না আল্লাহ রহমত দিব। মা তখন বলছিল ও বোন, সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট জানতাম এই পেটের মধ্যে আমি সন্তান নিতাম না, এত কষ্ট। মা তখন বেহুশ হইয়া পড়া যায়। আরে মার ভূমিষ্ঠের সময় যদি মা মারা যায়, এমন অনেক ইতিহাস শোনা যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী হঠাৎ করে মরে যায়, সন্তান ডেলিভারিতে মা মরে যায়, এমন ইতিহাস আছে না নাই রে ভাই? আমার নবী বলছে ডেলিভারিতে যদি পৃথিবীর কোনো নারী মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে। তাইলে এই মা মারা গেলে শহীদ হয়ে যায়, আর এই মাটারে আল্লাহ যে দয়া করে বাঁচাই রাখে তরে তরে তোর কারণে, আরে আমার কারণে, আরে আমারে লালন পালন করব, ওই মায়ের নসিব আল্লাহ লিখে রাখে বলে এই মা বেঁচে থাকে। ডাক্তার বিজ্ঞানীরা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়,
এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। এরপরও আমার আল্লাহ দয়া করে আমার মার ডেলিভারিতে বাঁচায় রাখে। কিন্তু এমন কষ্ট হওয়ার পরেও মা দুঃখিনী সন্তানটারে পেটে নে নিশ্চিত মৃত্যুর জানার পরও আমি যদি আপনারে বলি স্বাস্থ্য করতে যাইয়েন না, আপনারা মাইরে ফেলাইব। আপনি একবার যাইতে যায় 100 বার ফিরে আইসা পড়বেন, ঘর থেকে বের হবেন না, আপনারা মাইরে ফেলাইব। আপনি ডরাইয়া চিন্তা ভাবনা করবেন, আর মা নিশ্চিত জানে তার মরণ হবে। এরপরও মা পেটে সন্তান নেই জাদুমণির রূপের চেহারা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা দুঃখিনী বেহুশ হইয়া পড়ে গেল। সন্তান যুদ্ধ করতেছে দুনিয়ার আলো বাতাস দেখার জন্য। আর সন্তান প্রসবের সময় সন্তানটা কোন রকম প্রসব হলো। মা দুঃখিনী বেহুশ হইয়া বিছানায় পড়ে গেল, আর লড়াচড়া করে না। ডাক্তার এসে স্যালাইন দিল, লড়াচড়া করে না, যেন মারা গেছে, বেহুশ হইয়া গেছে। আর এই দিক দিয়া সন্তানটারে দাইমার হাতের মধ্যে নেয়। যত কিছু হয় বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। পাশের বাড়ি দাইমা যতই সন্তানটারে কুলে না, কিন্তু সন্তান মায়ের কুল ছাড়া শোভা পায় না। কারণ সন্তানের প্রসবের পর একমাত্র সন্তানটা দেখবেন ডাক্তার, অনেক সময় সিজার করলে দেখবেন ডাক্তার সিজার করার পরে বা নর্মাল ডেলিভারি করার পরে রক্ত মাখা সব কিছু নিয়ে মায়ের বুকের মধ্যে সন্তানটারে ফালাইয়া দেয়। কিরে জানেননি? কারণ এই সন্তানের ছোঁয়া লাগলে মারা হাজার ব্যথা পানি হইয়া যায়। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, রক্তাক্ত শরীরটা নিয়ে আমার বুকে দিয়া দেয়। এই দিক দিয়ে আমার চোখের পানি জল পড়তেছে। আর জাদুমণিটারে কুলের মধ্যে নিয়া এমন ভাবে তাকায় রইছে রে বাজান। তাকানোর পরে সন্তানটারে দেখা মায়ের হাজার প্রসব বেদনা মা সেকেন্ডে বুইলা যায়। এই পৃথিবীতে হাজার ব্যথা ভুলে যায় একটি মানুষ, তিনি হলো মা। এই মা এমন মমতার চাদর, এই চাদরের কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা বার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা, মা মাগো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?